অষ্টম শ্রেণী সপ্তম অধ্যায় সেট। প্রথম পর্বে সেট কি, সেট প্রকাশের পদ্ধতি, বিভিন্ন প্রকার সেট ও ভ্যানচিত্র, উপসেট এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো। উদাহরণ 2, পি সমান সমান 4, 8, 12, 16, 20 কয়েকটি উপাদান দেওয়া আছে। এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। প্রথমেই তোমাদের সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটি গঠন আর একটি তালিকা। তোমাদের আগেই সেগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তালিকা হচ্ছে কতগুলো সংখ্যা কমা দিয়ে প্রকাশ করা, আর গঠনমূলক পদ্ধতি হচ্ছে সেই সমস্ত সংখ্যাসমূহ কোনো শর্ত জুড়ে দিয়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা। তাহলে পি সমান সমান যে মানগুলো দেওয়া আছে এটি হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ তালিকা পদ্ধতির মান দেওয়া আছে, গঠনমূলক পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে পি সমান সমান মানগুলো লিখে ফেললাম, 4, 8, 12, 16, 20। একটু লক্ষ্য করো, এই পি সেটের উপাদান সমূহ একটু লক্ষ্য করো। কি কি উপাদান? 4, 8, 12, 16, 20। তোমাকে লক্ষ্য করতে হবে বা তোমার নিজে থেকে আইডিয়া করতে হবে এই মানগুলো কিসের উপাদান। তুমি যদি বলো জোড় সংখ্যা, তাহলে 4-এর পর 6 নেই। দেখো 4-এর পর 6 বাদে 8, 8-এর পর আবার 10 বাদে 12, তাহলে জোড় সংখ্যা হতে পারে না। এখানে কোনো মাইনাস বা ঋণাত্মক কোনো মান নাই, তাহলে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো কী বোঝা যাচ্ছে? একটু লক্ষ্য করে দেখতে পারবে এগুলো কিন্তু 4-এর নামতা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20। তাহলে এটা 4-এর গুণিতক অনুসারে দেওয়া আছে। তাহলে লক্ষ্য করে এখানে 4, 8, 12, 16, 20 হচ্ছে 4-এর গুণিতক। তাহলে গঠনমূলক পদ্ধতি কী হবে? নির্ণয় সেট পি সমান সমান এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। তার মানে এই উপাদানগুলো হচ্ছে পি এর উপাদান, যাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কমা সংখ্যাগুলো কি? 4-এর গুণিতক, এই জন্য 4-এর গুণিতক। এবং সংখ্যাগুলো লক্ষ্য করো, 20-এর উপরে কত? 4-এর গুণিতক 24, তাহলে 24 থেকে সবগুলোই ছোট, এই জন্য লিখে দিয়েছি এক্স লেস দেন 24, এক্স লেস দেন 24। আবার একটু লক্ষ্য করলেই দেখতে পারবে এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, 4-এর গুণিতক এবং 24 থেকে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে উদাহরণ 3, কিউ সমান সমান এক্স সাচ দ্যাট এক্স 42 এর সকল গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, কিউ এর সেটের উপাদান সমূহ কিন্তু একটি শর্ত জুড়ে দেওয়া আছে। তাহলে এটি গঠনমূলক পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এর উপাদান সমূহকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করাই হচ্ছে তালিকামূলক পদ্ধতি। তাহলে কি দেওয়া আছে? কিউ সমান সমান এক্স সাচ দ্যাট এক্স 42-এর সকল গুণনীয়ক সমূহ। তাহলে গুণনীয়ক সমূহ বলতে বোঝানো হয়েছে 42-কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়। যেমন একটু লক্ষ্য করো, 42 একে 42, 21 দুগুণে 42, 3 14 42, 6 7 42। অর্থাৎ 42-কে 1, 2, 3, 6, 7, 14, 21,
এবং 42, এই প্রতিটি উপাদান দ্বারাই 42কে ভাগ করা যায়। তাহলে 42 এর গুণনীয়ক 1, 2, 3, 6, 7, 14, 21, 42। অতএব নির্ণয় সেট কিউ সমান সমান 1, 2, 3, 6, 7, 14, 21, 42। অর্থাৎ শর্তে বলা হয়েছে 42-এর সকল গুণনীয়ক। তাহলে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে প্রতিটি উপাদানই 42কে ভাগ করা যায়। তাহলে এটি হচ্ছে তালিকামূলক পদ্ধতি। এরপরে তোমরা পাঠ্য বইয়ে লক্ষ্য করলে দেখতে পারবে কিছু কাজ দেওয়া আছে। সেই কাজগুলো কি কি? কাজ 1, এ সমান সমান 3, 6, 9, 12, 15, 18। এটি একটি তালিকামূলক পদ্ধতি, একে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আবার 2 দেওয়া আছে একটি গঠনমূলক পদ্ধতি, তাকে তালিকামূলক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে সমাধান আমরা কাজের 1 নং সমাধানটি করে ফেলি। দেওয়া আছে এ সমান সমান 3 থেকে 18 পর্যন্ত। মানগুলো একটু লক্ষ্য করো। 3, 6, 9, 12, 15, 18। কি লক্ষ্য করতেছে? এগুলো কি বেজোড়? যদি 3 বেজোড় হয়, তারপর আছে 6 জোড়, তাহলে বেজোড় হতে পারে না, মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে কি সংখ্যা? সকলই স্বাভাবিক সংখ্যা, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 6 18। তাহলে একটি নির্দিষ্ট 3-এর নামতা অনুসারে বাড়ছে। তাহলে এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে 3 থেকে 18 পর্যন্ত হচ্ছে 3-এর গুণিতক। এই জন্য আমরা এখানে নিচে উল্লেখ করেছি, দেখো এখানে 3, 6, 9, 12, 15, 18 হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এর গঠনমূলক পদ্ধতি কি হবে? নির্ণয় সেট এ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স। এই এক্স হচ্ছে এই মানগুলো স্বাভাবিক সংখ্যা 3-এর গুণিতক এবং 21 থেকে ছোট। তোমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে সর্বোচ্চ দেওয়া আছে 18। তার মানে 3-এর নামতা 18-র পরেই কিন্তু 21। 21-এর ছোট সংখ্যা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সমাধান কাজ 2। একটু লক্ষ্য করলে দেখতে পারবে 2 নম্বর প্রশ্ন কি ছিল? বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 24-এর গুণনীয়ক। তাহলে একটু লক্ষ্য করো সমাধান 2। তাহলে দেওয়া আছে, আমরা প্রশ্নটা উল্লেখ করেছি, বি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 24 এর গুণনীয়ক। তাহলে 24-এর কে কি দ্বারা ভাগ যায়? আমরা আবার লিখলাম 24 একে 24, 12 দুগুণে 24, 3 আটা 24, 4 6 24। তাহলে 24-কে ভাগ যাচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এই সংখ্যাগুলো হচ্ছে 24-এর গুণনীয়ক। আমরা এইগুলো সংখ্যাগুলো উল্লেখ করলাম। এখন কমা দ্বারা প্রকাশ করলাম, কিন্তু এটা কিন্তু সেট না, যতক্ষণ না পর্যন্ত থেকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করা হবে। তাহলে নির্ণয় সেট কিউ সমান সমান, এখানে হবে বি। নির্ণয় সেট বি সমান সমান এই সকল সংখ্যাগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রবেশ করলাম। উদাহরণ 4, এ সমান সমান 1, 2, 3। এর উপসেট সমূহ লেখো। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, সেটগুলোর উপসেট সমূহ লিখতে বলা হয়েছে। আমরা প্রথম পর্বে উপসেট সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ এই সেটগুলোকে ভেঙে কতগুলো সেট প্রকাশ করা যায় তাকেই উপসেট বলে। তাহলে দেওয়া আছে এ সমান সমান 1, 2, 3। আমরা এ সেটের উপসেটগুলো ভাঙতে শুরু করি। প্রথমে 1 আলাদা করলাম, একটি হতে পারে 2, 3, 1 2, 1 3, 2 3, 1 2 3,
এবং প্রতিটি সেটের মধ্যে একটি করে উপসেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা। তাহলে এই 8টি 1 2 3 4 5 6 7 8 8টি উপাদান পেয়েছি। দেখো তোমরা চেষ্টা করো আরেকটি উপাদান বা আরেকটি উপসেট বানানো যায় কিনা। যেমন এখানে 1 2, তোমরা যদি বলো যে 2,1, এটি কিন্তু এখানে অন্তর্ভুক্ত দেওয়া আছে। তোমরা উল্টিয়ে বললেও তা অন্তর্ভুক্ত দেওয়া আছে। তোমরা চেষ্টা করলেও দেখতে পারবে 1 2 3 এর আরেকটি উপসেট বানানো সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো উদাহরণ 5, সার্বিক সেট। আমরা সার্বিক সেট কি শিখেছিলাম? ইউ, অর্থাৎ সমস্ত উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে সার্বিক সেট বলে। উদাহরণ 5-এ একটু লক্ষ্য করো, এখানে কিছু মান দেওয়া আছে। এর মান দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, বির মান 1 3 5, সির মান 3 4 5 6। সার্বিক সেটটি নির্ণয় করো, অর্থাৎ আমার সবগুলো সেটের মধ্যে টোটাল কতগুলো মান রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 হচ্ছে এস সেটের উপাদান, 1 3 5 বি সেট, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6। তাহলে সার্বিক সেট ইউ, এটা দেখো ইংরেজিতে ইউ সমান সমান এ ইউনিয়ন, অর্থাৎ সংযোগ বি সংযোগ সি, এ এর মান সংযোগ বি এর মান সংযোগ সি এর মান। এই সমস্ত উপাদানগুলো থেকে মিল এবং অমিল সমস্ত উপাদানগুলো আসবে। যেমন এখানে 1, এখানে 1, একটি 1, 2 এখানে আছে, এখানে কোথাও নেই, তারপরেও 2, 3 এখানে একটি, এখানে একটি, এখানে একটি, তাহলে একটি কমন, 4 এখানে একটি, সবার শেষে একটি, একটি 4, 5 এখানেও 5, এখানেও 5 আছে, 5 একটি, 6 এখানে শেষে একটি, 6 একটি। অর্থাৎ এই এ বি সি প্রতিটি উপাদানই ইউ এর অন্তর্ভুক্ত। দেখো একটু লক্ষ্য করলেই দেখতে পারবে ইউ এর মান 1 থেকে 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে মানগুলো আছে তার প্রত্যেকটি মানই এ বি এবং সির মধ্যে অন্তর্ভুক্ত। একেই সার্বিক সেট বলা হয়। উদাহরণ 6, পূরক সেট। তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছিল সার্বিক সেট হতে নির্দিষ্ট কোনো সেট বিয়োগ বা বাদ দিলে যে সেট পাওয়া যায় তা হচ্ছে পূরক সেট। এখন ইউ হচ্ছে সার্বিক সেট, এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6, এর মান দেওয়া আছে 2 4 6। তাহলে এর পাওয়ার সি নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে ইউ সমান সমান মানটা উল্লেখ করলাম, এ এর মান উল্লেখ করলাম। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এর পাওয়ার সি, এর পাওয়ার সি। যদি কখনোই এর পাওয়ার সি বা কোনো সংখ্যা বা কোনো ইংরেজি সংখ্যার উপর পাওয়ার প্রাইম থাকে, তাহলে সেটা সার্বিক সেট থেকে ওটা বিয়োগ করতে হয়, অর্থাৎ ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। ইউ এর উপাদানসমূহ 1 2 3 4 5 6, সেটের দ্বিতীয় বন্ধনী বিয়োগ এ এর উপাদান 2 4 6। এখন এই দ্বিতীয় উপাদানগুলো যদি ইউ এর মধ্যে অর্থাৎ প্রথম উপাদান থেকে কোনোটা মিলে যায়, বিয়োগ থাকার কারণে সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। যেমন 1, এখানে 1 নেই, এই জন্য 1, এখানে 2, এখানেও 2 আছে, তাহলে 2 বাদ, 2 উল্লেখ করা যাবে না। 3, এখানে 3 নেই, তাহলে 3 বসবে। 4 4 মিলে গেছে, বাদ। 5, এখানে 5 নেই, 5 বসবে। 6 6 মিলে গেছে, তাহলে এখানে আর বসবে না। একটু লক্ষ্য করো, কখনো কখনো অঙ্কে এখানে অন্য কোনো সংখ্যা থাকলেও যদি এখানের সাথে না মিলে ওই সংখ্যা কিন্তু এখানে বসানো যাবে না। অর্থাৎ প্রথম সেটের ইউ এর উপাদানগুলোই বসবে, যেগুলো মিল থাকবে সেগুলোকে ওই সেট ইউ থেকে বাদ দিতে হবে। এই হচ্ছে পূরক সেট। উদাহরণ 8, একটু লক্ষ্য করো কি দেওয়া আছে। আর সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 6 এর গুণনীয়ক সমূহ এবং
এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 8-এর গুণনীয়ক সমূহ হলে আর ইউনিয়ন এস নির্ণয় করো। তাহলে আর কি? 6-এর গুণনীয়ক, এস হচ্ছে 8-এর গুণনীয়ক। তাহলে 6-এর গুণনীয়ক একটু লক্ষ্য করো, 6 একে 6, 3 দোকানে 6, 8-এর নামাতাজি করি, 8 একে 8, 4 দোকানে 8, আর কোনো সংখ্যা দ্বারা 8 এবং 6কে ভাগ করা যায় না। তাহলে 6-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1, 2, 3, 6, অর্থাৎ 1, 2, 3, 6 দ্বারা 6কে ভাগ করা যায়। 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8, এই 4টি সংখ্যাতে 8কে ভাগ করা যায়। যেহেতু 6-এর গুণনীয়ক সমূহ হচ্ছে আর, 8-এর গুণনীয়ক সমূহ হচ্ছে এস, তাহলে আর সমান সমান 1, 2, 3, 6, এস সমান সমান 1, 2, 4, 8। যেহেতু প্রশ্ন লিখছিল আর ইউনিয়ন এস, প্রদত্ত রাশি আর ইউনিয়ন এস সমান সমান আর এর মান বসিয়ে দিলাম। লক্ষ্য করো একটু, 1, 2, 3, 6 ইউনিয়ন 1, 2, 4, 8। এই ইউনিয়নের কাজ হচ্ছে বাংলায় বলা হয় সংযোগ সেট, কমন এবং আনকমন প্রতিটি উপাদানে আসবে। তাহলে 1 এখানে আছে, এখানে আছে, আসবে। 2 আছে, তাও আসবে। 3 এখানে আছে, এখানে নাই, তাও আসবে। 4 এখানে নাই কিন্তু এখানে আছে, তাও আসবে। 6 এখানে আছে, এখানে নাই, তাও আসবে। 8 এখানে আছে, এখানে নাই, তাও আসবে। অর্থাৎ প্রতিটি প্রথম সেট এবং দ্বিতীয় সেটের থেকে মিল থাকুক না থাকুক, প্রত্যেকটি উপাদানই এখানে আসবে ইউনিয়নের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 9, এখানে কিছু মান দেওয়া আছে, একটু লক্ষ্য করো। এ সমান সমান 1, 3, 5, বি সমান সমান 5, 7। প্রশ্ন বলছে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে সেট, সেট। এখন দেওয়া আছে, যদি আমরা সমাধান করি, সমাধানের মধ্যে দেখো দেওয়া আছে এ এর মান, বি এর মান, প্রদত্ত রাশি মানে এখানে এ ইন্টারসেকশন বি সমান সমান এ এর মান, এই ইন্টারসেকশন চিহ্ন, বি এর মান। তাহলে এ এবং বি এই দুটি মানের মধ্যে শুধুমাত্র কমন 5, আর অন্য কোনো মান মিল নেই, এই জন্য শুধুমাত্র আসবে 5, যেহেতু ইন্টারসেকশন শুধুমাত্রই কমন। উদাহরণ 10, এখানে কিছু মান দেওয়া আছে। পি সমান সমান 2-এর গুণিতক 8 সহ 8-এর ছোট, 4-এর গুণিতক 12 সহ 12-র ছোট। তাহলে বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে পি হচ্ছে 8 সহ 8-এর গুণিতক, আর কিউ হচ্ছে 12 সহ 12-র 4-এর গুণিতক। পি হচ্ছে 2-এর গুণিতক 8 সহ, কিউ হচ্ছে 4-এর গুণিতক 12 সহ। তাহলে আমরা 2-এর গুণিতক, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, যেহেতু 8 পর্যন্ত। 4 একে 4, 4-এর গুণিতক দেখো, 4 দুগুণে 8, 3 4-এ 12। তাহলে 2-এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, যেহেতু 8 সহ, তাহলে লিখলাম 8 সহ 2-এর গুণিতক 2, 4, 6, 8। 12 সহ 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, তিনটি সংখ্যা। তাহলে 2-এর গুণিতক হচ্ছে পি, 4-এর গুণিতক হচ্ছে কিউ। তাহলে পি সমান সমান পি এর মান এবং কিউ সমান সমান 4, 8, 12। প্রদত্ত রাশি পি ইন্টারসেকশন কিউ, যেহেতু পি ইন্টারসেকশন কিউ, পি এর মান এখানে হবে ইন্টারসেকশন এই চিহ্নটা হবে, একটু লক্ষ্য করো, পি এর মান ইন্টারসেকশন কিউ এর মান। আবার একটু লক্ষ্য করো, পি এর মান ইন্টারসেকশন চিহ্ন, কিউ এর মান। এই ইন্টারসেকশন মানে সেট, সেট শুধুমাত্র কমন উপাদানগুলো আসবে। 2, 4, 6, 8, 3, 8, 12 এই দুটি সেটের মধ্যে শুধুমাত্র 8 মিল রয়েছে, এই জন্য এখানে 8 সংখ্যাটি এসেছে। উদাহরণ 11,
এখানে প্রশ্নটি একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, দেওয়া আছে এ সমান সমান বেজোড় স্বাভাবিক সংখ্যা যা 1 থেকে বড় 7 থেকে ছোট এবং বি সমান সমান 8 গুণনীয়ক সমূহ। এখন আমাদেরকে দেখাইতে বলছে এ আর বি যদি আমি ইন্টারসেকশন করি তাহলে তাদের মধ্যে কোনো সেটের উপাদান মিল থাকবে না, যাকে বলা হয় নিশ্চিত সেট। তাহলে আমরা আগে এ এবং বি নির্ণয় করি। তাহলে দেওয়া আছে এ সমান সমান 1 থেকে বড় এবং 7 থেকে ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 3 আর 5। এখন আমি 7 উল্লেখ করতে পারবো না, কারণ 7-এর থেকে ছোট হতে হবে। তাহলে 3, 5 দুটি সংখ্যাই এর মান। আবার বির মধ্যে বলা হয়েছে 8-এর গুণনীয়ক। 8কে কি সংখ্যা দ্বারা ভাগ যায়? 8কে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4 এবং 8। তাহলে এগুলো হচ্ছে বি এর মান। আমি এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, একটু লক্ষ্য করো। এ ইন্টারসেকশন বি, এর মান 3,5, ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1, 2, 4, 8। তাহলে একটু লক্ষ্য করো, ইন্টারসেকশন মানে কমন সেট বা কমন, দুইটার মধ্যে বা দুইটি সেটে কি কি উপাদান মিল রয়েছে সেই সমস্ত উপাদান সমূহ এখানে আসবে। তাহলে দেখা যাচ্ছে একটি উপাদানও মিল নেই, তাহলে ফাঁকা সেট, যেটাকে উরি দ্বারাও প্রকাশ করা হয়, ফাঁকা বা উরি। তাহলে এখানে দেখা যাচ্ছে এ ও বি এর মধ্যে কোনো সেট উপাদান, কোনো উপাদান সংখ্যায় এ এবং বি এর মধ্যে মিল নেই, তাহলে এ ও বি পরস্পর নিশ্চিত সেট দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ 12। উদাহরণ 12তে দেওয়া আছে সি সমান সমান 3, 4, 5 এবং ডি সমান সমান 4, 5, 6। তোমাকে বের করতে হবে সি ইউনিয়ন ডি এবং সি ইন্টারসেকশন ডি। তাহলে দেওয়া আছে সি এর মান, ডি এর মান, প্রদত্ত রাশি সি ইউনিয়ন ডি, সি এর মান ইউনিয়ন ডি এর মান। এখন ইউনিয়ন মানে কমন আনকমন সব আসবে। এখানে আছে 3, 4, 5, 4, 5, 6। তাহলে 3 আসছে, 4 মিলেছে তাও আসছে, 5 মিলেছে তাও আসছে, 6। আবার বের করতে বলছে সি ইন্টারসেকশন ডি। তাহলে সি এর মান ইন্টারসেকশন ডি এর মান। ইন্টারসেকশন বলতে বোঝানো হয়েছে তোমার সেট, দুটি সেটের মধ্যে শুধুমাত্র মিলগুলো আসবে। তাহলে 4 এবং 5, এখানেও 4, 5 মিল রয়েছে, এখানে 3 মিল নেই, আর দ্বিতীয় সেটে 6 মিল নেই। তাহলে 4, 5 আমাদের উত্তর হবে। উদাহরণ 13, একটু লক্ষ্য করো। উদাহরণ 13তে দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে ছোট। এই সংখ্যাগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে তালিকামূলক পদ্ধতিতে প্রকাশ করা আমরা এতে পূর্বে অঙ্কগুলো করেছি। ই সমান সমান মৌলিক সংখ্যা 30 থেকে ছোট। তাহলে 30 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। তাহলে এগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করাই হচ্ছে ই সেটের তালিকামূলক পদ্ধতি। এরপরে তোমাদের পাঠ্য বই লক্ষ্য করলে দেখতে পারবে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই কাজগুলো দেওয়া আছে। এই কাজগুলো তোমাদের করতে হবে। তাহলে এই কাজগুলো কি কি একটু লক্ষ্য করো। পি সমান সমান 2, 3, 4, 5, 6, 7, কিউ সমান সমান 4, 6, 8 হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে কাজ 1 দেওয়া আছে পি এর মান, কিউ এর মান, পি ইউনিয়ন কিউ, পি এর মান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লক্ষ্য করো, এই ইউনিয়ন চিহ্ন, এই ইউনিয়ন কিউ, কিউ এর মান। এখন এই দুটি সেটের মধ্যে যা মিল এবং অমিল সবগুলো উপাদানই এখানে উল্লেখ করতে হবে। এরপরে আবার বের করতে বলছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি এর মান,
ইন্টারসেকশন কিউ এর মান। তাহলে এই সেটের 2 3 4 5 6 7 অর্থাৎ 2 থেকে 7 আর 4 6 8 দুইটার মধ্যে কি কি উপাদান মিল রয়েছে? 4 4 6 6। তাহলে 4 আর 6 ছাড়া অন্য কোনো উপাদান এই দুটি সেটের মধ্যে মিল নেই। তাহলে 4 এবং 6। 2 নম্বরে বলা হয়েছে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কিউকে গঠনমূলক পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 2 নাম্বার দেওয়া আছে, আমরা পি কিউ পূর্বের কাজ একের মতোই পি ইউনিয়ন কিউ বের করলাম। তাহলে কি আসছে? 2 3 4 5 6 7 8। তাহলে গঠনমূলক পদ্ধতি পি ইউনিয়ন কি আসতেছে? এই 2 থেকে 8 পর্যন্ত লক্ষ্য করো, সিরিয়াল 2 3 একের পর এক সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখলাম x such that x, স্বাভাবিক সংখ্যা এবং এই 2 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 9 থেকে ছোট। ঠিক একই রকমভাবে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করি। পি এর মান, এই ইন্টারসেকশন চিহ্ন দিলাম, ইন্টারসেকশন কিউ এর মান। তাহলে রুল আমাদের মিল রইল 4 এবং 6। তাহলে 4 এবং 6 এটা কিসের উপাদান? দেখা যাচ্ছে 4 5 নেই, তাহলে আমাদের ক্রমিক স্বাভাবিক হতে পারে না। তাহলে আমাদের হচ্ছে জোড় সংখ্যা। দেখো 4 এর পর 6, এই জন্য আমরা প্রকাশ করলাম x such that x স্বাভাবিক জোড় সংখ্যা এবং 2 থেকে বড় 8 থেকে ছোট। দেখো লক্ষ্য করো 4 এবং 6 সংখ্যা দুটি 2 থেকে বড় এবং 8 থেকে ছোট জোড় সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত ছিল তোমাদের উদাহরণের অঙ্ক। পরবর্তী পার্টে তোমাদের বইয়ের অঙ্কগুলো সমাধান করা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষায় থাকো এবং এই অঙ্কগুলো বারবার খাতায় প্র্যাকটিস করো।